শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত। এসএসকেএম থেকে ছাড়া পান মঙ্গলবারই নামখানার ফ্রেজারগঞ্জ 276 নম্বর বুথের বিএলও দেবাশিস দাস। অসুস্থ বিএলওর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে বলে অভিযোগ সংগঠনের। এদিন সেই অসুস্থ বিএলওকে নিয়ে সিইও দফতরের সামনে এনে ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। বিএলওরা দিন দিন বারবার এসআইআর এর কাজের জন্য অসুস্থ হয়ে পড়ছেন। সম্প্রতি বিএলও হিসেবে নামখানার বিএলও দেবাশিস দাস তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন। এমতো অবস্থায় তাকে এই মুহূর্তে খানিকটা সুস্থ করে ছেড়ে দেওয়া হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা করানোর জন্য। কিন্তু তার আগেই বিএলওরা, অন্যান্য বিএলও সহকর্মীরা তার অ্যাম্বুলেন্সকে নিয়ে এসে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে তারা দাবি জানাচ্ছেন যে এভাবে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছেন একাধিক বিএলও। তাদের স্বাস্থ্য কামনা বা তাদের সুস্থতার জন্য কি ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন? আমাদের সহকর্মী বিএলও হিসেবে কাজ করছিল, ওনাকে 7-8 দিন আগে পিজিতে ভর্তি করা হয়েছিল, ব্রেন স্ট্রোক, এখন প্যারালাইসিস পুরো। চাপ সৃষ্টি এখনো কমেনি, সেই অনুযায়ী চাপ আমাদের এশিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের বিএলও সহকর্মীদের উপর দিয়েই থাকছে। ক্ষতিপূরণ চাইছি, তাদের পাশে দাঁড়াতে হবে। আপনার কাজের চাপে যা হয়েছে তা দায়িত্ব নিতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, কমিশনের অপরিকল্পিত কাজের জন্য এই হাল। প্রশ্ন একটাই, এর দায় কে নেবে? আজকে আমরা ওনাকে নিয়ে অবস্থান নিতে পেরেছি। একটা কাজ পরিকল্পিতভাবে না করার জন্য এতগুলো মৃত্যু মিছিল দেখলাম। আবার এই পরিবারের দায় কে নেবে? তার পরিবারে কি হবে? যে প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকলে কি হবে? তাহলে প্ল্যান করে কাজ করলে এরকম হতো না। আজকে আমরা ভিতরে আবার যাব, এর দায় নিতে হবে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।